আমরা এবার এমন একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো যেটা এসএসসি তে মাস্ট আসে, যেটা তোমার বোর্ড এক্সামে, যেটা তোমার ফাইনাল এক্সামে অবশ্যই অবশ্যই আসে। এখান থেকে যদি তুমি এই ম্যাথটা যদি করতে পারো, তোমার মিনিমাম 4 মার্ক কনফার্ম। একটা গ অথবা ঘ, মোস্টলি ঘতে আসে। এই সরি, কত নাই, খ অথবা গ, মোস্টলি গতে আসে। এখানে 4 মার্ক তোমার কনফার্ম, 4 মার্কের বেশিও আসতে পারে, এমসিকিউ তো আসতেই পারে, এবং একটা সিকিউ এ 4 মার্ক অথবা 6 মার্ক মাস্ট বি আসে, 4-এর নিচে আসে না। সো প্রতিটা সালে কোনো না কোনো বোর্ডে এখান থেকে এক্সামে কোশ্চেন হবে। বোর্ডে মাস্ট বি এই যে ভ্রমণ, বাস ট্রেন ভ্রমণ, এখান থেকে কোশ্চেন অবশ্যই হবে। সো এখান থেকে যদি আমরা আইডিয়াটা ক্লিয়ার থাকবে, বেসিক ক্লিয়ার থাকলে আমরা মোটামুটি 4-5 মার্ক এখান থেকে বা 6 মার্ক এখান থেকে মাস্ট বি পাবো। সো এই টপিকটা, ছোট্ট একটা টপিক যদি আমরা ঠিকঠাক ভাবে ক্লিয়ার করতে পারি, এটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। এবং এটা খুব একটা কঠিন না, খুবই সহজ, খুবই সহজ। বাট এই টপিকটা প্রতিবারই আসে, মাস্ট প্রতিটা বোর্ডে, কোনো না কোনো বোর্ডে অবশ্যই অবশ্যই আসে আর কি। সো আমরা এই টপিকটা খুব সুন্দরভাবে বুঝে বুঝে বেসিক থেকে পড়বো আর কি, খুব একটা সময় লাগবে না। ওকে, দেখো বলছে যে কোন একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। প্রথমে আমরা দেখি এইটার প্রবাবিলিটি ট্রিটা কেমন। বিষয়টা আসলে কি, সে মনে করো একজন লোক হচ্ছে ঢাকা, সে ঢাকা থেকে কোথায় যাবে? রাজশাহীতে যাবে আর কি। তাহলে ঢাকা থেকে আসলো রাজশাহীতে, ঢাকাতে রাজশাহী। এখন ঢাকাতে রাজশাহীর ওয়ে কি আছে বলতো? ঢাকাতে রাজশাহী বলছে ট্রেন, বাসের কথা কিছু বলছে? বলেনি। তার মানে আমরা একটাকে বলবো ট্রেন, আর একটা কি হতে পারে? ট্রেনে নয়। তাহলে ট্রেন বাদে আরো বাকি সবকিছু, এটাকে আমরা বললাম ট্রেনে নয়। কারণ এটা কেন বলবো, কারণ দেখো যে এই যে কোন একটা ফলাফল, মানে এক জায়গা থেকে আরেক যে ব্রাঞ্চ, এটা কি যেহেতু সে আসবে, তার মানে এটা টোটাল প্রবাবিলিটি কত? 1 হওয়া উচিত। এখন দেখো এখানে যে বলছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, এটা কি 1 হয়েছে? হ্যাঁ, একের চাইতে কিন্তু এখনো কম আছে। তার মানে এখানে অবশ্যই আলাদা কোন একটা কি রুট আছে, যেটাকে আমরা জানি না রুটের নাম কি, এই জন্য এটা নাম দিলাম কি, এইটাকে যদি আমরা ট্রেন দেই, এইটাকে আমরা যদি হচ্ছে ট্রেনে দেই, তাহলে এটা কি নাম দেবো? ট্রেনে নয়। সো সেটা কি হবে আমরা জানি না, যে কোনো কিছু হইতে পারে। এবং এইটা কেন করলাম, কেন ট্রেন এবং ট্রেনে নয় করলাম? কারণ এটা এখানে যে প্রবাবিলিটি আছে সেটা কত? 1 হয়নি। তাহলে এটা যা এই টোটালটার প্রবাবিলিটি 1 হইতে হবে, এর মধ্যে এটা প্রবাবিলিটি কত দেওয়া আছে? 5/9 দেওয়া আছে। যার কারণে অবশ্যই আরেকটা ব্রাঞ্চ আছে যেটার প্রবাবিলিটি কত হবে? 1 - 8টা। তার মানে যখন ট্রেনের প্রবাবিলিটি এত, ট্রেনে নয় প্রবাবিলিটি কত হবে? 1 - ট্রেনের প্রবাবিলিটি, সেটা কত? 5/9। তার মানে এটা আসে 4/9। এখন এই দুইটা যদি আমরা যোগ করি কত পাবো? 1 পাবো না? যত বিয়োগ করে বের করেছে। তাহলে এরকম যখন দেওয়া থাকবে যে বাসে, তার মানে কি অবশ্যই আরেকটা রুট থাকবে কি, বাসে নয়, ট্রেনে নয়। কারণ আবার এটা খেয়াল রাখতে হবে যে ওটার প্রবাবিলিটি 1 এর চাইতে সমান আছে কিনা বা কম আছে কিনা। তাহলে যদি এটা 1 না হয়ে থাকে, তার মানে অবশ্যই আরেকটা কি আছে? রুট আছেই। তাহলে প্রথমে ঢাকা থেকে সে রাজশাহী ট্রেনে আসতে পারবে অথবা ট্রেনে নয় আসতে পারবে। এখন সেকেন্ড যে প্রবাবিলিটি সেটা কি দেওয়া আছে? ঢাকা হতে রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, এটাও কিন্তু 1 নয়, 2/7, তাই না? একের কম। যার কারণে এখানে বাসে আছে একটা, আর একটা কি বাসে নয়। তাহলে এটা যদি আমরা রাখাই, এখানে হচ্ছে দিনাজপুর, এখানে বাসে কত গেছে? 2/7, এটা হচ্ছে বাস 2/7। তাহলে এটা বাসে নয়, এটা কত হবে? বাসে নয়, এটা কত হবে? 1 - 2/7, এটা হচ্ছে 5/7 আসতেছে। তাহলে বাসে নয় কত? 5/7। তাহলে এই একই ঘটনা সে যদি ট্রেনে না যায়, তারপরে তো পরের অংশটা কি এরকম বাসে নয় থাকবে, তাই না? তাহলে সেম ঘটনা কি এখানে আমরা প্রবাবিলিটিতে দেখেছি, এই সেম ঘটনা কি এখানেও দিতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের তাহলে কি হলো? বাসে হচ্ছে 2/7, বাসে নয় হচ্ছে 5/7। ওকে, এখন এই দুটো যোগ করলে কত আসে?
1 আসবে। তাহলে রাজশাহীতে ট্রেনে 9, দিনাজপুর কি বাসে। তাহলে ট্রেনে এটা তো আসে না, এটা অন্য পথ। ট্রেনে 9 কত 4/9, তাহলে সে কি করছে এখান থেকে ট্রেনে 9 আসছে রাজশাহী, তাহলে 4/9, তাহলে এখানে হবে 4/9। আর এরপরে বাসে, বাস কত 2/7, এরপর হচ্ছে 2/7। এখন কথা হচ্ছে এই দুইটা ঘটনার মধ্যে যোগ হবে না গুণ হবে। আমরা এর আগে শিখছি যে এটা কিন্তু একই ফ্লো, তাই না, সিকোয়েন্সিয়াল ঘটনা, একটা সাথে আরেকটা কি কানেক্টেড। আমার এখানে এসে কাজ শেষ হয়ে যায়নি, আমি ওই কাজটাই কি করতেছি এই পর্যন্ত। তাহলে একটা কাজ আমি, এটা হচ্ছে এক অর্ধেক, বাকি অর্ধেক হচ্ছে এটা, তার মানে এই কাজের সাথে এটা কি কানেক্টেড, ডিপেন্ডেন্ট। তো যদি এটা একই কাজের মধ্যে হয়, একটা কানেক্টেড ঘটনা হয়, তখন আমরা এদের মধ্যে কি বসাতে হয় বলতো, গুণ করতে হয়, তাই না। তাহলে এটা হচ্ছে প্রথম যাত্রা, দেন দ্বিতীয় যাত্রা, এই দুটোর মধ্যে কি হবে গুণ হয়ে যাবে। এখানে তাহলে আমরা কত আসতেছে, এখানে হচ্ছে 4×8, 7×9 63। তাহলে 8/63। এটা কিসে, রাজশাহীতে ট্রেনে 9 এবং দিনাজপুরে কিসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা। ওকে, এরপর যেটা বের করতে বলছে 2 নাম্বার, প্রবাবিলিটি অফ, লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না। তাহলে রাজশাহী হচ্ছে এবার ট্রেনে, দিনাজপুর বাসে 9। তাহলে রাজশাহী ট্রেনে কত 5/9, এখান থেকে দিনাজপুর বাসে 9, এটা কত 5/7। এই দুইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। 5/9 গুণন 5/7, 5×5 25, 7×9 কত 63। তাহলে এই যে হয়ে গেল। তাহলে রাজশাহীতে ট্রেনে এবং দিনাজপুর বাসে 9, এটা যাওয়ার সম্ভাবনা কত হবে 25/63। তাহলে খুবই সহজ না, কিছুই না, জাস্ট আমাদের যে প্রবাবিলিটি দেওয়া থাকবে ওটা 9টা কি 1 থেকে ওটা বিয়োগ করে দিতে হয়। এভাবে বিয়োগ করে জাস্ট ব্রাঞ্চ গুলো বের করলেই, এরপরে এইটুকু তো বের করা একদম জাস্ট ছেলে হাতের মোয়ার মতো কাইন্ড অফ, যে প্রবাবিলিটি যে পথে যাইতে বলবে আমি ওই পথ বরাবর গুলো প্রবাবিলিটি গুলো বের করে জাস্ট কি করে দেবো, গুণ করে দেবো। ওকে, এখান থেকে তার মানে কি এখান থেকে মার্ক পাওয়া খুবই খুবই সহজ। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখানে একটা নতুন একটু আইডিয়া আছে, এটা আমরা আলোচনা করবো। তো এখানে বলছে যে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7। তাহলে ট্রেনে 2/9, বাসে হচ্ছে 3/7। চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। এখানে খেয়াল করো, চট্টগ্রাম হতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা কত 3/7 দেওয়া আছে কিন্তু, এবং দুইটা যোগ করে কিন্তু 1 হচ্ছে না, তাই না। তার মানে এখানে এই বাস এবং ট্রেন বাদে অন্য আদার্স একটা ওয়ে আছে, বা আদার্স কোনো ওয়ে থাকতে পারে, ওটাকে আমরা কি বলতে পারি, অন্যান্য, তাই না। তো এখন ওই অন্যান্যটা আমরা আসলে বের করবো কিনা সেটা ডিপেন্ড করবে কোশ্চেন আমার চাইছে কিনা। তাহলে প্রথমে একটা যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমে এটা হচ্ছে ঢাকা, ঢাকা থেকে আমি কই যাচ্ছি চট্টগ্রাম। তো আমরা দেখলাম যে এখানে ঢাকা থেকে চট্টগ্রামের দুইটার যোগফল, একটা হচ্ছে ধরো 2/9, এটা হচ্ছে কিসের 2/9, আর এটা হচ্ছে 3/7, তাই না। তাহলে দেখবেন 27 যে এখানে ট্রেনে এবং বাসের সম্ভাবনা দেওয়া হচ্ছে, এবং এই দুইটা যোগ করে কত হয় না, 1 হয় না কিন্তু, তাই না। এখন আমার এখানে যে অন্যান্য আরেকটা ওয়ে আছে, ওইটা লিখবো কিনা বা বের করবো কিনা সেটা দেখা লাগবে যে আগে আমাকে কোশ্চেনে চাইছে কিনা। চট্টগ্রাম ট্রেনে, কক্সবাজার বাসে যাওয়া, এখানে চাই না। চট্টগ্রাম ট্রেনে ও বাসে নয়, তার মানে এই দুটা বাদ দিয়ে যে ওয়েটা আছে সেটার কথা বলছে, এখানে চাইছে। তো এখানে যদি বের করতে বলে তাহলে আমি ওইটা আগে বের করবো। আর যদি বলে যে না ওইটাতে এই ধরনের ধরো এই দুইটা দেওয়া আছে, এই দুইটা মিলে 1 হয় না যোগ করে, কিন্তু এই দিকে যেটা অন্যান্য আছে ওইটা কোশ্চেনে চাই না, তাহলে ওটা আমার বের করার দরকার আছে, ওটা আমার দরকার নেই। যদি ট্রেনে চাইতে, এখানে যদি ট্রেন এবং বাসের যে কোনো একটা বা দুইটা চাই, তাহলে আমরা এই ওয়েতে কি আগায় যাবো, তাহলে আমার আর দরকার নাই ওই ট্রেন বাস বাদে যে মানে ব্রাঞ্চটা ছিল বা পথ ছিল, ওইটা আমার বের করার কোনো প্রয়োজন নেই। মানে এখানে দেখো কোশ্চেন আসলে চাইছে যে ওই পথে যাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমাকে অবশ্যই আঁকাইতে হবে। তাহলে এখানে আরেকটা যে ওয়ে আছে, এখানে ধরো আমি লাল কলম দিয়ে আঁকাই, আরেকটা যে ওয়ে আছে এটা দিয়ে, যেটা দিয়ে আমরা হচ্ছে চট্টগ্রাম যাব, সেটা বের করতে হবে। এখন আমি আগেই তোমাদেরকে বলছিলাম যে এই তিনটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার টোটাল সম্ভাবনা কত 1, তাহলে সবগুলো যোগ করে কত হইবে 1 হতে হবে। তাহলে এটা আমরা ধরো অন্যান্য, তাহলে এইটা কি হওয়া উচিত, 1 থেকে এই দুইটা বিয়োগ, তার মানে 1 - 2/9 - 3 কত 7, এটা বললে হয় কত হয় 63। দেখো এখানে কত চলে আসছে 22, তার মানে অন্যান্য যে ওয়েটা, এটা 1 থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত আসে 22/63 আসছে। তার মানে
এই ঢাকা থেকে চট্টগ্রামে অন্য যে কোনো ওয়ে থাকুক না কেন ওটা বের হওয়ার ওয়ে কত, 22/63। তবে প্রথমটা এখন, এরপরে চট্টগ্রাম থেকে কয়ে গেছে কক্সবাজার, বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। এই দুটা যোগ করেও কিন্তু কি হয়, হয় কি 2/5, 3/7। দেখো এই পরের দুইটা যোগ করেও কিন্তু আসলে কি হচ্ছে, 1 হচ্ছে না, একের সাথে কমই আসতেছে। বাট আমি ওটা বের করবো কিনা, পরের যে পথটা আছে ওখানে চাইছে কিনা, না সেকেন্ড ওয়েতে আলাদাভাবে যাওয়ার অন্য যে ওয়ে আছে সেটা চাই না, সো এটা আমার কি নাই, দরকার নাই। আমি থার্ড ওয়েটা লিখবো না এখানে, যে দুইটা আছে শুধু ওই দুইটাই বের করবো। তাহলে এটা এখন আমি যে দুইটা দেওয়া আছে ওই দুইটাই বের করে ফেলি। তাহলে চট্টগ্রাম হতে কক্সবাজার কিসে, বাসে। তাহলে দেখো কক্সবাজার কি চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা। তো প্রথমে প্রতিটার জন্য বাসে এবং হচ্ছে গাড়িতে, বাস গাড়ি 2/5, 3/7, প্রতিটা ওয়েতে বাস এবং গাড়ি যাওয়ার সম্ভাবনা আমরা বের করে ফেললাম। এখন আমাদের প্রবাবিলিটি বের করতে বলছে, যে 1 নম্বরে কি বলছে, যে প্রবাবিলিটি অফ চট্টগ্রাম ট্রেন, এটা সমান হলো চট্টগ্রাম ট্রেনের সম্ভাবনা কত, 2/9, 2/9। আর কক্সবাজার কিসে, বাসে, এটা কত, 2/5। তার মানে এই রুট সেখান থেকে এটাতে আসছে, তারপর এখান থেকে এইভাবে আসে। ওকে, এটা হচ্ছে 2/5। এই দুইটার মধ্যবর্তী কি হবে, গুণ হয়ে যাবে, তাই না? ওকে, তার মানে 4 দোকানে 2 দোকানে 4, 5 নং 45। এটা হয়ে গেল চট্টগ্রাম ট্রেনে কক্সবাজার বাসে। 2 নম্বরটা আসো। 2 নম্বরটা বলছে চট্টগ্রাম ট্রেন ও বাসে নয়, তারপরে ট্রেন নয়, ট্রেন এবং বাস বাদে কি আছে, অন্য একটা আছে, এইটা। ওকে, এই পথে যাচ্ছে এবং তারপর কক্সবাজার গাড়িতে, তার মানে এই পথে আসার পরে কক্সবাজার গাড়িতে, মানে একদম লাস্টে ওয়েতে। তাহলে এটার সম্ভাবনা কি হবে, কক্সবাজার গাড়িতে, সিম্পল। তাহলে ট্রেন এবং বাস বাদে অন্য কি আছে, অন্যান্য, এটা কত, 22/63। এটা হচ্ছে 22/63 গুণন কি হবে ওখানে গাড়িতে কত, 3/7, 3/7। ওকে, এটা হচ্ছে 3 একুশন কত হয়, 63 হয়। তার মানে এরপরে কি 22/7 করলে যা হবে তাই। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা বুঝলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা বোঝার, সেটা হচ্ছে যদি কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গার যাওয়ার সম্ভাবনা সবগুলা যোগ করে যদি 1 না হয়, তার মানে আলাদা আরো কিছু ওয়ে আছে। কিন্তু কথা হচ্ছে আমি ওই ওয়েটা আঁকবো কি আঁকবো না সেটা ডিপেন্ড করবে। আমার যদি কোশ্চেনে চায়, কোশ্চেনে যদি না চায়, আমার আঁকা এত দরকার নেই, আমার কোনো দরকার নেই। আমার যদি অন্যান্য পথটা না চাইতো আমি এইটাও আঁকাইতাম না, ওইটা বাদ, আমি জাস্ট এই যে দুইটা চাইছি এই দুইটা আঁকায় দেখতাম। থার্ডেও কিন্তু আরেকটা ওয়ে আছে, কারণ এই দুইটা যোগ করেও কিন্তু 3 মানে 1 হয় না, তার মানে এখানেও আরেকটা কি আছে, ওয়ে আছে আর কি। বাট ওইটা আমার কোশ্চেনে চায় নাই, ওই ধরনের কোশ্চেন প্রবাবিলিটি বের করতে বলে নাই, এই জন্য আমি এই সেকেন্ড ওয়েতে এটা বের করতে বলে নাই, তো আমার এটা আঁকানোর দরকার নেই। মেইন কথা, আমার যদি আলাদা অন্য অন্য পদ্ধতি চাই তাহলে আমি ওটা আঁকাবো, আর যদি না চাই তাহলে আমার ওটা লেখার কোনো দরকার নেই। ওকে, সো এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি, এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করা সম্ভব। তাহলে এখানে অলওয়েজ কি হবে, এখানে অবশ্যই কি দুইটা ঘটনার মাঝে, এই দুইটার মাঝে কি হবে, গুণ হবে। 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, যে কটা থাকুক এখানে সবগুলোর মাঝে কি করতে হবে, গুণ করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে, বাসায় অন্যান্য বই থেকে বা গাইড থেকে অন্যান্য আরো যে প্রবলেম আছে সেগুলো সলভ করবা, এবং যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোনো ম্যাথে যদি সমস্যা হয়, আমাদের হচ্ছে কমেন্ট বক্সে তুমি কোশ্চেনটা সহ এবং যেখানে প্রবলেম হচ্ছে সেটা তুমি দিয়ে দিতে পারো, আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার।